উষসী, আমি যা করছি শুধু শুধু তোমার জন্য করছি, যাতে তোমার স্বপ্নটা হারিয়ে না দেয়, সেই জন্য করছি। চিঠি আছে, কোরিয়ার দিন, আমাকে দিন। এখানে একটা সই করে দিন। হ্যাঁ দিন। বড়দা, তোমার এটিএম কার্ড এসে গেছে। বড়দা, এ নাও। এক সেকেন্ড দাঁড়াও। এই যে এই কার্ডটা দেখছো, এটা হচ্ছে এটিএম কার্ড। এই কার্ডটা দিয়ে তুমি যে কোনো এটিএম থেকে টাকা তুলতে পারবে। আরে ওই এটিএম মেশিন দেখেছো তো? আরে বাবা, এখন রাস্তায় বেরোলে দুপা অন্তর অন্তর বিভিন্ন ব্যাংকের এটিএম মেশিন থাকে না, সেইগুলো। শোনো, একটা জিনিস দেখো, এখানে তোমার পিন নাম্বারটা রয়েছে। ওকে, এই কার্ডটা ঢুকিয়ে ওই পিন নাম্বারটা পাঞ্চ করলেই টাকা পেয়ে যাবে তুমি। ধরো কোনোদিন ব্যাংক বন্ধ থাকলো, অথবা ধরো কোনো ছুটির দিন, তখন তোমার ইচ্ছে মতো তুমি এই কার্ডটা দিয়ে টাকা তুলতে পারবে। আর এখন টাকা তোলার জন্য তোমাকে ব্যাংকে আর লাইন দিতে হবে না, ঠিক আছে? এ নাও ধরো, ঢুকিয়ে দিই। কিন্তু দেবল, হ্যাঁ, আমি সব কার্ডটা দিয়ে কি করবো বল? কি করবে মানে? ব্যবহার করবে? না না, আমার ওই লাইন দিয়ে টাকা তোলাই ভালো, জানিস তো। উষসী, এটা এটা ধরো, বলছি যে মায়ের কাছে এটা দিয়ে রেখো, হ্যাঁ? আর মাকে সব বুঝিয়েও দিও, মায়ের কখনো টাকা তোলার দরকার পড়লে এটা কাজে লাগবে, হ্যাঁ? এ নাও, আমি আসি। হারিবাস, কার্ড দিয়ে টাকা? বেশ তো, আমি ওই মেশিন দিয়ে টাকা তুলবো, বদ্দার টাকা। গত কুড়ে দল, শরীরে সব বাত এদের। বাড়ির বউ থেকে কাজের মেয়ে শুধু সব এই মশলার প্যাকেটে চলছে। না না না, আমার বাড়িতে আমি তা মোটেই হতে দেবো না। বড় বৌমাকে ভালো করে আমি বাটা বাটিটা শিখিয়ে দেবো খন। ও বৌমা আমার মন দিয়ে ঠিক শেখালে সব শিখে নেবে। মা, কেন বাচ্চা চোরের মতো চুপি ছাড়ে হঠাৎ কেন? চোরের মতো কেন? আমি মনে হলো তাই বললুম, কি বলবে বলো। এই আপনার বালা জোড়া দুটো ফেরত দিতে এসেছিলাম। যা, বালা জোড়া যে আমার ছিল মনে আছে তাহলে? মা, ছি, কি যে বলেন। আসলে না, আমি কালকেই আপনাকে ফেরত দিয়ে দিতাম, কিন্তু কালকে তো ভালো বার ছিল না, তাই আর দিন। কেন, কাল কি বার ছিল মা? কেন মা? মঙ্গলবার ছিল। মঙ্গলবার বুঝি ভালো বার নয়? হয়েছে, দাঁত বাদ করে হেসে কাজ নেই। বালা জোড়া ওইখানে গিয়ে রেখে এসো, যাও। মা, বলছিলাম কি যে সোনা দানা এরকম খোলা রেখে দাও কি ঠিক হবে? যদি চুরি টুরি হয়ে যায় তখন? বাবা, ঠিক বেটিক নিয়েও চিন্তা করছো তো? সংসারে তো আমার আর কোনো দরকারই নেই। মা, ছিছি মা, হে আপনি কি বলছেন? তুই যখন চিনতে তোমার, আমার এই আঁচল থেকে চাবির গোছাখানা খুলে আমার আলমারিতে রেখে দিয়ে এলি হয়। রেখে আসবো মানে? বলছি যে আমি তাহলে গিয়ে রেখে আসি। যাও।
করেছে যত জ্বালা নিয়ে ঘর সারা জন্ম জ্বলে মর। হে ঠাকুর, কার্ডটা যেন পেয়ে যাই। এই কার্ডের জন্য না এই বালাজোড়া দুটো ফেরত দিচ্ছি, নয়তো কাকুলির হাতে একবার বালাজোড়া এলে সে কোনোদিন সেটা হাতছাড়া করে না। কার্ডটা কোথায় যে রেখেছে? ওর বাবা, বড় ছেলের জিনিস তো, তো একেবারে লুকিয়ে। এটা কি? এটা নেই তো। চাবি কোনটা কে জানে? দূর বাবা, এই তো। এই তো, এই তো আমার চিচিং ভাগ কার্ড। ভগবান, থ্যাংক ইউ। ঢোক না তাড়াতাড়ি। তোমরা এখন এখানেই থাকো কেমন? আমার যখন ছেলে হবে আবার আমার কাছে ফিরে এসো। আসবে তো? মা, হয়ে গেছে। কি দেখছো তো? তোমার হাত জোড়া বেঁধে দাও না, চলে দাঁড়িয়ে আছে। মা, বলছিলাম আমার না দুপুরে একটু বেরোতে হবে। হ্যাঁ, মেয়ে মানুষ ভর দুপুরে যাবে কোথায়? তোর করে ঘুরতে? ওই আসলে না দুটো বাড়ির গিন্নি কিছুতেই শাড়ির টাকা দিচ্ছে না, আর আপনার মেজো ছেলেও সেটা কিছুতেই উদ্ধার করতে পারছে না, তাই। তাই তুমি যাবে ঝাঁসি রানী লক্ষ্মী হয়ে সেই টাকা উদ্ধার করতে? হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী লক্ষ্মী তো না, টাকা ওই আসলে বেশি দিন যদি বাড়ির বাইরে থাকে তখন আবার মন খারাপ হবে, কান্নাকাটি করবে, সেটা কি ভালো হবে বলুন মা? তাই আমি ওই মা লক্ষ্মীকে উদ্ধার করে নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। যাবে, তাড়াতাড়ি ফিরবে, সেটা করে ঘুরে বেরিও না। হেমা, ছি, আমি কি সেটা করি কখনো? বদ্দি, তুমি কি করছো? আমার হাত থেকে পড়েছে, আমার তোলা উচিত। তুমি না আমার থেকে বড়, ভালো দেখায় বলো। দাঁড়াও, ওটা কিসের খাম কাকুলি? তুমি জোর করে সরে যেতে চাইছো তোমার স্বপ্ন থেকে, আর আমি তোমাকে কিছুতেই মুখ ফেরাতে দেব না উষসী। আমি জানি তুমি কেন অমন করছো, মায়ের মত নেই তাই। আমি তোমার জন্যে মাকেও রাজি করাবো উষসী।